নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। তোমরা এখন যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা প্লিজ তারা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর সংসারে সুখ শান্তির জন্য আমাদের মেয়েদের কিন্তু কিছু নিয়ম অবশ্যই পালন করা উচিত। সকালে উঠে কিন্তু আমাদের মেয়েদের অবশ্যই স্নান করা উচিত। যারা স্নান করতে না পারে বাসি ড্রেস কিন্তু অবশ্যই মানে চেঞ্জ করতে হয়। আর রোজ সকালে কিন্তু আমি শিবজির মাথায় জল ঢালা, সূর্য দেবতাকে জল অর্পণ করা, তুলসীজিতে জল ঢালা প্রত্যেক দিনই কিন্তু করে থাকি। আর আজকে আমি শাড়ি পরেছি সকালে। আর জানো তো শাড়ি পরে কিন্তু আমি কোনো কাজই করতে পারি না, কিন্তু আবার কখনো কখনো জানো তো শাড়ি পরতেও ইচ্ছা করে। আর আজকে কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি যে রাজস্থানের বউরা কেমন করে মাথায় ঘোমটা দিয়ে থাকে। আর আমাদের এখানে যে বউরা আছে তারা কিন্তু সবাই মানে মাথায় ঘোমটা দেয়। মানে পুরুষদেরকে আমাদের এখানে মহিলারা কখনোই মুখ দেখায় না, যার জন্য এরকম দেখো মুখ ঢেকে থাকে। আর আমার কিন্তু এরকম মুখ ঢেকে মানে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু আমি তো এখানে না বাঙালি, যার জন্য আমাকে তো ঘোমটা করতে হয় না। যারা এখানের বউ তাদের কিন্তু সবসময় এরকম ঘোমটা করে থাকতে হয়। আর ঘোমটা না দিলে কিন্তু এইখানে সবাই খারাপ বলে। আর এখানে কিন্তু সব মেয়েরা এটা বোঝে, যার যা নিয়ম সেটা কিন্তু অবশ্যই পালন করা উচিত, তাই না? আর সকালে উঠেই কিন্তু এই যে রাত্রিরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন জায়গার জিনিস জায়গাতে রেখে দেবো। আর রান্নাঘরে জানো তো মেয়েদেরকে কিন্তু কিছু নিয়ম পালন করতে হয়। যেমন রান্নাঘরে কিন্তু কখনো বাসি ড্রেস পরে আসতে নেই। আর অনেকে কিন্তু বাসি ড্রেস পরে রান্না বান্না খাওয়া দাওয়া সবই করে, কিন্তু রাত্রিরে যে ড্রেসটা আমরা পরে থাকি সেটা কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হয়। মানে তুমি স্নান করতে পারো কিংবা না পারো, ড্রেসটা অবশ্যই চেঞ্জ করে রান্নাঘরে আসা উচিত। এইসব নিয়ম মানলে কিন্তু সংসারে দেখবে অনেক মঙ্গল হয়। আর আমরা যারা গৃহিণী তাদের কিন্তু সব সময় আমাদের সংসারে সুখ শান্তি মঙ্গলের জন্য অনেক কিছু পালন করতেই হয়, তাই না? আর আমরা মেয়েরা যদি এইগুলো পালন না করি তাহলে আমাদের সংসারে সুখ শান্তি কী করে আসবে? অনেকটা সুখ শান্তি কিন্তু আমাদের মেয়েদের উপরে নির্ভর করে। আর সংসারে যদি গরিবী হাঁটাতে চাও তাহলে মা লক্ষ্মীর কৃপা পেতে হলে সবার আগে কিন্তু আমাদের রান্নাঘরটা পরিষ্কার করে রাখতে হয়, কেন রান্নাঘরে কিন্তু মা অন্নপূর্ণার বাস। আর মা অন্নপূর্ণা যেখানে থাকে সে জায়গাটা কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। আর আমি কিন্তু রাত্রিরে কখনো এঁটো বাসন রান্নাঘরে রাখি না। রাত্রিরে এঁটো বাসন কখনো রান্নাঘরে কিন্তু রাখতেই নেই, এটা কিন্তু সব থেকে একটা খারাপ অভ্যাস যাকে বলে। রাত্রিরে যত সম্ভব রান্নাঘরে কিন্তু বাসন ধুয়ে রাখতে হয়। আর বাসন কিন্তু সবসময় উবুর করে রাখতে হয়। কখনো রাত্রিরে কোনো বাসন মানে খালি রাখতে নেই। যদিও বা রাখো তাহলে কিন্তু উবুর করে রাখতে হয়। আর এগুলো কিন্তু আমি আগেই জানতাম না, এই যে সংসারে এসে মানে ধীরে ধীরে শিখে গেছি। তারপরে এই যে বৃন্দাবনে যে মহারাজজিরা আছে তারা যে কথাগুলো বলে সেগুলো কিন্তু শোনা দরকার। আর হিন্দু মতে কিন্তু সংসারে সুখ শান্তির জন্য অনেক নিয়মও পালন করতে হয়। এই যে আমাদের গোপাল সোনা এখন অন্নভোগ গ্রহণ করবে, আজকে কিন্তু পটল আলুর ঝোল দিয়েছি। গোপাল সোনা আসার পরে আমাদের জীবনে কিন্তু অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা আগে যেমন ছিলাম তার থেকে কিন্তু অনেক পাল্টে গেছি। বাড়িতে গোপাল আনলে দেখবে ধীরে ধীরে কিন্তু আমাদের একটা ভক্তির ভাব আপনা থেকে আমাদের মনে চলে আসে। আর গোপাল সোনা বাড়িতে আসলে এটা তো অবশ্যই হবে। যাদের বাড়িতে গোপাল সোনা আছে তারা তো জানো যে বাড়িতে গোপাল থাকলে দেখবে ধীরে ধীরে ভক্তি কোথা থেকে চলে আসে, মানে গোপাল আমাদের মনে কিন্তু সেই ভক্তিটা দিয়ে দেয়। আর সকালে খাবার দাবার রেডি করার জন্য চলে এসেছি। আজকে সকালে রুটি বানাবো। আমরা কিন্তু প্রত্যেক দিন সকালে কিন্তু রুটি খাই। আর ওই যে দুজন বাচ্চা, ওই বাচ্চাদের জন্য একটু ভাত করতে হয়। বাচ্চারা জানো তো একদমই রুটি খেতে চায় না। আর আমার ছেলে স্কুলে শুধু মানে মজবুরিতে রুটি নিয়ে যায়, তাছাড়া বাড়িতে থাকলে কিন্তু ভাতই খায়। আর ও কিন্তু রাজস্থানের মতন চামচ দিয়ে খায়, ভাত হাত দিয়ে খায় না। তা আমি বলি কি, তুই না রাজস্থানী না তুই বাঙালি, মানে দুটোর মিশ্রণ যাকে বলে। তুই যদি বাঙালি হোস তাহলে তুই মানে হাত দিয়ে ভাত খা। আবারও হাত দিয়ে ভাত খাবে না, আবার রুটিও খাবে না। আর এই দেশে বাচ্চা থাকলে জানো তো এরকমই হয়, মানে হাফ বাঙালি হাফ রাজস্থানী হয়ে গেছে। আর চা বানিয়ে নিচ্ছি, আমার জন্য তো চা দিয়ে রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে। তা আজকে রুটি বানাবো না, আমার বরের জন্য একটা রুটি বানাবো আর আমার জন্য পরোটা বানাবো। আর এখন জানো তো আমার কি হয়েছে, মানে রুটি ভালো লাগে না, পরোটা খেয়ে খেয়ে এমন লোভ হয়ে গেছে। এখন মনে হয় প্রত্যেক দিন আমাকে কেউ পরোটা বানিয়ে দিত। আর নিজের হাতের রান্না না রোজ রোজ নিজের খেতে ইচ্ছা করে না। একটু মাঝে মাঝে একটু রান্না বান্না করে দিয়ে যেত তাহলে কিন্তু খুব ভালো হতো। কিন্তু কোথায় বা যাবো, আর কেই বা রান্না বান্না করে দেবে, নিজেকেই করতে হবে, আর তো কেউ নেই। আর আমার বর বলেছে একটা রুটি একটা পরোটা খাবে, তার জন্যে মানে ওনার জন্য একটা রুটি বানিয়ে নিলাম।
আর বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কিছু কিছু মিষ্টি মিষ্টি দিদিভাইরা আছো যারা রোজ আমাকে কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই যে তোমরা একটা করে কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়ে যেন তো আমার এত ভালো লাগে, আমার কিন্তু আর একটা ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বেড়ে যায়। আর কিছু কিছু দিদিভাইরা আছে যারা প্রতিদিন আমার ভিডিও দেখে আর আমার ভিডিওতে কমেন্ট করে, আমি কিন্তু সেই সব দিদিভাইয়ের ভিডিও দেখি। আর যদি কেউ ভালোবেসে কারোর ভিডিও দেখে তাহলে তো আমাদেরও কর্তব্য, তাই না, তাদের ভিডিও দেখার। আর আমি কিন্তু সব দিদিভাইয়ের ভিডিও দেখি। আর আজকে কিছু দিদিভাইদের নাম নেব যে দিদিভাইরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে। সবার প্রথমেই বলছি শিপ্রা সরকার, সমাজ ডেইলি ব্লগস দাস, মাম্পি মণ্ডল, সোনিয়া নিউ ব্লগস, টুকু লাইফস্টাইল, অঙ্কনা মাইতি, অঞ্জনা রান্নাঘর, পায়েল লাইফস্টাইল, আমি ঘরে বাইরে, রূপা সিম্পল অ্যান্ড ডেইলি লাইফ, আর সাবিনা ব্লগস। এই দিদিভাইরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে। আর দিদিভাই, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সকালে খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে। গোপাল সোনা বসে বসে এখন খেলা করছে। আর এই যে বড় গোপাল ঘরে বসে টিভি দেখছে আর খাচ্ছে। আর ওর জানো তো খাওয়ার সময় হয় টিভি, না হয়তো ফোন, মানে টিভি ফোন দুটো যে কোনো একটা কিন্তু ওর খাওয়ার সময় দরকার। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসনে কিন্তু মেজে নিয়েছি, এখন ঘরটা গুছিয়ে নেব। ওই ঘরটা তো প্রত্যেক দিন গোছানো দেখাই, আর এই জায়গাটা তো তোমাদেরকে গোছানো দেখানো হয় না, তাই ভাবলাম আজকে এখানে একটু দেখাই। আর কি জানো তো, কারেন্ট নেই। কারেন্ট না থাকার জন্য ঘরে যদি দুটো লাইট না জ্বলে তাহলে কিন্তু ভিডিওতে দেখবে একদম ক্লিয়ারিটি আসে না। আর ভিডিও যদি অন্ধকার অন্ধকার থাকে তাহলে কিন্তু ভিডিও দেখতেও ভালো লাগে না। তাই ভাবছি যে কারেন্ট নেই তো, তাই আর ঘরের ভিডিওটা দেখালাম না। এই যে এখানে যে আমার ছেলে বই টই পড়ে, খেলা করে, তাই এই বেডটা জানো তো সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। বাচ্চা এখানে বসে খাওয়া দাওয়া করে, কখনো কখনো এখানেই খেলা করে, আবার এখানেই বই পড়ে। আর বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে জানো তো ঘর বাড়ি সবসময় মানে এলোমেলো হয়ে থাকে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো দিদিভাইরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা যারা মানে নতুন নতুন আমার ভিডিও দেখছো, বলছো যে বন্ধু হলাম, এত নাম্বার লাইক করলাম, এত নাম্বার সাবস্ক্রাইব করলাম, এগুলো কিন্তু বলতে নেই জানো তো। তুমি ভালোবেসে বলো যে আমি তোমার ভিডিও অনেক ভালোবাসা দিয়ে দেখছি, কিংবা খুব ভালো লাগলো, তাহলে কিন্তু আমিও তোমাদের ভিডিওতে চলে যাব তোমাদের কমেন্ট দেখে। কিন্তু ওই যে লাইক মানে নাম্বার দিয়ে দিয়ে বলে দেওয়া, এগুলো কিন্তু একদমই বলা উচিত না জানো তো। তোমরা কিন্তু অনেকে নতুন আর কথাগুলো জানো না, তাই তোমাদেরকে বলে দিলাম। আর আমার ছেলে দেখো এই যে ঘরের মধ্যে কাগজ ফেলেছে, আর আমি কিন্তু ওকে বলছি যে কাগজটা না তুই এখন ফেলে দে, তার জন্য আমি রাগ করে পেছনে ফেলে দিয়েছি। আর ও দেখেছো মানে বসেই রয়েছে, কাগজটা ফেলছে না। মানে যখনই পড়াশুনো করে কিছু করে ওরকম কাগজ ছিঁড়ে ছিঁড়ে জানো তো গোলা পাকিয়ে এদিকে ওদিকে ফেলে দেয়। সারা ঘর শুধু কাগজ আর কাগজ, আর কোনো কিছু কিন্তু আমার ঘরে তোমরা খুঁজে পাবে না, সব দিকে কাগজ পাওয়া যায়। আর এই গোপাল সোনার কাছে একটু পিঁপড়ে এসেছিলো, তাই ওর ভাইয়ার ওখান থেকে না পিঁপড়ে সরিয়ে দিয়েছি। বলছে গোপাল সোনার কাছে পিঁপড়ে চলে এসেছিলো, তাই দেখো ভাইয়াকে আবার সুন্দর করে বসিয়ে দিল। আর আমার ছেলেও জানো তো গোপাল সোনাকে খুব ভালোবাসে, নিজের ভাইয়ের মতন। ওকে খেলনা দেয়, খাবার দেয়, আবার ওকে কখনো কখনো জলও খাইয়ে দেয়, খুব চিন্তা করে জানো তো। আর এদিকের এই ঘরটা দেখো গুছিয়ে নিয়েছি, আর ঘরটা দেখেছো অন্ধকার, তোমাদেরকে বললাম যে কারেন্ট নেই যার জন্যে। আর এই দেখো আবার দেখেছো এখানে শুয়ে রয়েছে। ওই যে বললাম যে এই খাটটার পরে কিন্তু সারাদিন ও দুষ্টুমি এখানে বসেই করে থাকে। আর বাসন টাসন দেখো এদিকে ধুয়ে রেখেছি, একটা নিরামিষ একটা আমিষ আলাদা আলাদা, গামলাও কিন্তু আলাদা আলাদা করে রেখেছি। রান্নাঘরটাও এদিকে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আমি কিন্তু সকালে রান্নাবান্না করার পরে রান্নাঘর কিন্তু গুছিয়ে রাখি। আর রান্নাঘরটা গোছানো থাকলে আমার মনটাও যেন তো খুব ভালো হয়ে যায়। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো